আমি রাশেদ কাদের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জর্ডান রাজধানী আম্মানের কফি শপ থেকে। আজকে জর্ডান কেন্দ্রীয় বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্বন্ধে আমরা তাদের কাছ থেকে জানবো, চলেন। জর্ডান কেন্দ্রীয় বিএনপির কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা বিজয় দিবস ও ইফতার দোয়া মাহফিল, বিস্তারিত জানাচ্ছি রাশেদ কাদের। সেফ সার সঞ্চালনায় দোয়া ও মাহফিলের সভায় সভাপতিত্ব করেন জর্ডান বিএনপির উপদেষ্টা জনাব আবুল কাশেম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্ডান কেন্দ্রীয় বিএনপির সভাপতি জনাব খান মোহাম্মদ লিটন। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি হাফিজ তারিক হাসান। মহান স্বাধীনতা দিবসের সকল শহীদদের বিধি আত্মার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি সিহাব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক জনাব রাশেদ কাদের, জর্ডান বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদ শেখ, উপদেষ্টা আব্দুল গফুর ভুইয়া, জনাব আব্দুল আজিজ খান, জনাব শাহিন আলম, সোহেল চৌধুরী, শামীম হোসেন, মনিরুল ইসলাম, মোহাম্মদ রনি তালুকদার, মোহাম্মদ মাহবুব সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ 16 বছর স্বৈর শাসক শেষে বাংলাদেশ আজ স্বাধীন। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে দ্রুত নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ ও বৈষম্য। আল্লাহ নিজেই বিদায় করে তাকে দেশ থেকে দূরে পাঠিয়ে দিয়েছেন। বলেছিল বলেছিল খালেদা যে তুমি দেশ ত্যাগ করো। তুমি থেকে ৩৬ জুলাই ২০২৪ পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের বিধি আত্মার রুহের মাগফিরাত কামনা করি এবং সম্প্রতি যারা আল্লাহ রাসূলুল কারীম আম্মা বাদ। আজকে জর্ডান কেন্দ্রীয় বিএনপির কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল, আসলে এই মাহফিলটা কোনো দলীয় না, আমি কোনো দলীয় তো সবাই প্রায় সেম বক্তব্য হবে হয়তো। আমি আসলে দীর্ঘায়িত করবো বিকজ আমরা এখানে ৮টার মধ্যে বেরিয়ে যাব। তো সবাইকে সুযোগ দিয়েছি। আমি প্রথমে স্মরণ করতে চাই প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রহমানকে, যার জন্য ইতিমধ্যে লক্ষ্য করছি যে সরকার সরকার বর্তমানে যেই করছি আজকে 1947 সাল থেকে 71 সাল। আসসালামু আলাইকুম। নির্বাচনে জয়যুক্ত করে আমরা একটা সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য থাকবে আমাদের। অতি দ্রুত যাতে নির্বাচন উপস্থাপন করা হয় এই নিয়ে ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। শহীদ হয়েছেন তাদের স্মরণ করি এবং 24 আল্লাহ পালন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন বিশেষভাবে রব্বুল আলামিন তার পরিবারকে সুস্থতা দান করুন। আল্লাহ তার পরিবারের যে সকল সদস্য من الخاسرين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربنا ونعوذ بك من النار يا خالق الجليل. رب العالمين আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ ভাই, আমি একটা কথা বলতে চাই যে দেশের মানুষ খুব শান্তিতে আছে। এখন বর্তমানে দেশের মানুষ খুব শান্তিতে আছে। আমরা প্রবাসী যারা আছি আলহামদুলিল্লাহ খুব শান্তিতে আছি। তো আমাদের নেতা তারেক রহমানকে জরুরি বাংলাদেশে আনতে হবে এবং দেশকে তার হাতে তুলে দিতে হবে এবং একমাত্র যোগ্য নায়ক হলো তারেক রহমান। উনি ছাড়া বাংলাদেশ চলবো না। এই জন্য যত তাড়াতাড়ি আমি প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি যত তাড়াতাড়ি পারেন ইনশাল্লাহ আমাদের তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে আসেন এবং খালেদা জিয়াকে নিয়ে আসেন, তাড়াতাড়ি তাদেরকে নিয়ে আসেন এবং তাদের হাতে নির্বাচিত। আমি আইটিভির পক্ষ থেকে এবং সকল প্রবাসীর পক্ষ থেকে আমি আইটিভির পক্ষ থেকে সালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আরটিভিকে, বাংলাদেশের একমাত্র চ্যানেল আরটিভি। জর্ডানে নিউজ কভার করার জন্য আজকে 26শে মার্চ ইফতারি দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। ধন্যবাদ আরটিভি।
এর মাধ্যমে আমি প্রধান উপদেষ্টাকে একটাই অনুরোধ করতে চাই, অনতি বিলম্বে একটি সুস্থ নির্বাচন দিয়ে আপনারা বিদায় হন। না হলে আমাদের জর্ডান প্রবাসীদের পক্ষ থেকে একটাই অনুরোধ যে আপনারা একটা সুস্থ নির্বাচন দিয়ে বিদায় হন। RTV ধন্যবাদ। রহমানুর রহিম। আজকে আমরা বিএনপির ইফতার মাহফিলে এসে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এখানে এসে অত্যন্ত আনন্দিত। আর এইখানে জর্ডান বিএনপির সভাপতি মোহাম্মদ লিটন ভাই ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাশেদ ভাই, RTVর প্রতিনিধি, উনি অত্যন্ত ক্লিন মনের মানুষ দুইজনই। আমরা চাই সঠিক নেতৃত্বের মাধ্যমে জর্ডানের টুকটাক যত সমস্যা আছে, ছোট সমস্যা, তারা যেন, বিএনপি নিঃসন্দেহে একটি বড় দল, এই দলের সহযোগিতায় তারা যেন আমাদের প্রবাসের ছোটখাটো সমস্যা সমাধান করে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা জর্ডান কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছি। পাশাপাশি 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসের আয়োজন হয়েছে জর্ডান কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে। তো এখানে সবাই দূর দূরান্ত থেকে আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুধু এখান থেকে একটা কথাই বলবো, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আপনি অতি দ্রুত ইলেকশনের ব্যবস্থা করে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। এবং আমি আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অবশ্যই দ্রুত বাংলাদেশে এসে বিএনপির হাল শক্ত হাতে ধরবেন। যেহেতু আপনি আগামীর রাষ্ট্রনায়ক, আমরা বিশ্বাস করি মনে প্রাণে আপনি অবশ্যই আমাদের দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আপনাকে আমরা ওয়েলকাম করার জন্য সবাই বাংলাদেশের মানুষ, পাশাপাশি প্রবাসীও আমরা আপনাকে বাংলাদেশে যাবেন সেটার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা আছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের অবশ্যই বক্তব্য শুনবেন, আমরা আপনাকে অভিনন্দন জানাবো। আপনি অতি দ্রুত বাংলাদেশে ব্যাক করবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ RTVকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 26শে মার্চ স্বাধীনতা দিবস এবং 27শে রমজানে ইফতারির আয়োজন করা হয়েছে এবং সকল শহীদদের জন্য ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সবার আত্মার মাগফিরাত কামনা করে এখানে দোয়া করা হয়েছে।